তো এই যে জলদির মধ্যে এটা তোমরা সবাই আশীর্বাদ করো, ঠাকুরখানে প্রার্থনা করো আমি জলদির মধ্যে সুস্থ হয়ে যাই। কেমন আছে? আসলাম আজকে অভিষেকদার বাড়ি, আমাদের রাহুল জয়ার বাড়ি যাবে, কিন্তু সেটা টেনশন নাই, সে তাই জন্য এত বড় দুর্ঘটনার পরে দুর্ঘটনা থেকে দাদা মানে। তো বন্ধুরা আমরা চলে এসেছি এবং পুরুলিয়া। আর এসেছি তোমার জয়া, বর্ষা, অভিষেক, রাহুল বাউরি ওদের ঘর এসেছি এবং কি হয়েছে না হয়েছে কিসের কারণে আসা হয়েছে আপনাকে অবশ্যই দেখাবো ব্লকে। এবং ভিতরে আমি এখন করতে পারছি না, কেন একটু মানে প্রবলেম হয়েছে, শরীর প্রবলেম, সেই কারণে আমি করতে পারছি না ব্লগ, ঠিক আছে? তো অতটুকুই বলছি। এবার আগে থেকে তোমরাকে দেখাবো কি হয়েছে না হয়েছে, চেষ্টা করবো এবং আস্তিকদের মুখ থেকেই শুনবো, ঠিক আছে? চলো বাই। তুমি কোথায় আছে? গজ আছে নাকি? গজ যাচ্ছি, অভিষেক দাকে দেখতে আসছিলি, অবশ্য ভালো আছে এখন অভিষেক দা, খুব ভালো লাগলো আজকে আসে নিয়ে, কেন মানে মনটা বহুত অন্যরকম লাগতেছিল কতক্ষণে দেখতে পাই অভিষেক দাকে। তো যাই হোক এখন দেখে নিয়ে অনেক ভালো আছে। তো সবাই একটু আসো অভিষেক দার পাশে, একটু দেখা করে যাও অভিষেক দাকে, এটাই বলছি আমি। চল এখন আমি ডিউটি গেছি। আপনারা ওনাকে চিনুন, এই যে কিসে মেয়ের অপমানে বাপের মৃত্যুতে কাজ করেছে নাকি? ভালো করে দেখে বটি আমি বিয়া হয়ে গেছে। হয়ে গেছে আমার, বইটাও দিয়ে হয়ে গেছে, হ্যাঁ বইটাও দিয়ে নিয়েছি আমাদের ঘরে। আর এদিকে দেখো আরেকজন। তো হ্যালো গাইস, আমরা এখন কোথায় আছি? কোন গাঁ ওটা? পুরুলিয়া, পুরুলিয়া মুন্সেফডাঙ্গা। তো আমরা 3 লোক আছি, আরো এখন ভিতরে সবাই আছে। ভিতরে একজন বাইরে আছে, আসি দাদা, আর ফোন দাদা বাইরে আছে। আর কিছু আর কিছু আমরা আছি, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমরা তো ভালোই আছি। লেলা এই বনে বাবা, দিয়েছে হাসি দিয়েছে? লেলা বনে দিয়েছে না কে তুমি? ও এই বাবা, ভালো করে বলো, লেলা বনে হবে কি লেলা। চলো এখানে রাখছি। মারো। হ্যাঁ। তো যাই হোক, অনেক অপেক্ষা করলি, ঠিক আছে? তো আমি গিয়েছি আবার মানে ভিতর দিকে নিয়েছি, সবাই আছে এবং কেমন আছে সবাই? তো চলো দেখাচ্ছি কে কে আছে ভিতরে, কি হয়েছে না হয়েছে বলছি। হ্যাঁ দেখো নাসিকদার এখানে। তো আমরা আসলাম আজকে অভিষেকদার বাড়ি, আমাদের রাহুল জয়ার বাড়ি। তো দাদার কালকে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়, ভাগ্য বশত, ছোট দুর্ভাগ্য, সেইটা কর্মের জোরে ও ভাগ্যের জোরে, আপনাদের আশীর্বাদে তেমন কোনো কিছু ক্ষতি হয়নি। তো আমরা খবর পাওয়ার পর খুবই আতঙ্কে ছিলাম যে কতটা কি লাগেছে না লাগেছে, তার জন্য আমরা সকালবেলা এসেছি দাদার বাড়ি দাদাকে দেখতে। তো এখন পুরোটাই সুস্থ আছে। তো এইভাবে আপনারা আশীর্বাদ করুন যেন তাড়াতাড়ি আবার সুস্থ হয়ে ওঠে, আবার পুনরায় সেইভাবে যেন দাদা আমাদের সামনে আসে ও কাজ করে এবং যেমন আবার সেই রকম ভাবে আর কি সুন্দরভাবে জীবনযাপন করে, এটাই আমি কামনা করব, ভগবানের কাছে আশা করব আর আপনাদের কাছে একটু আশীর্বাদের আশা চাইব। তো আমরা অনেকেই এসেছি, তো দাদাকে দেখুন আপনারা এই মুহূর্তে, দাদা অনেকটাই প্রায় খুব ভালো লাগছে দাদাকে। কেমন লাগছে? এখন ভালো আছি, হ্যাঁ, কেউ মানে চিন্তা করো না, টেনশন করো না, আমি এখন মোটামুটি ঠিক আছি।
আর সব তোমাদের ভালোবাসায় ছোট বড়র আশীর্বাদে এই দাদাদের আজ আমার বিপদের দিনে আমার ঘরে এসে আমার খুবই ভালো লাগছে, খুবই খুশি। স্কুটি আর রাত্রির প্রোগ্রাম এখন দাদা ভালোই আছে, তো কেউ চিন্তা করো না, সবাই একটু প্রার্থনা করো ঠাকুরের কাছে যেমন দাদা জলদি সুস্থ হয়ে ওঠে। দাদাকে সুস্থ দেখে সত্যি আমরা খুব খুশি যে অত বড় দুর্ঘটনা থেকে দাদা মানে অনেকটা সুস্থ আছে। তো এটাই বলবো ভগবানের কাছে জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর তোমরা প্রার্থনা করো যেন দাদা সবসময় হাসি খুশি থাকে এভাবে। সত্যি অনেক ভালো কাজ করেছে, তাই জন্য এত বড় দুর্ঘটনার পরও সুস্থ আছে। ভগবানের কাছে প্রার্থনা করি তাড়াতাড়ি সুস্থ হোক, আবার স্বাভাবিক জীবন যাপনে ফিরে আসুক, যেমন আগে ছিল তেমনই থাকুক। তো এটাই বলবো, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। আরো যারা এসে এটা মানে রিপোর্ট আছে এখানে নাকি দেখতে পাবো, ফটো হয়েছে। আচ্ছা আর মানে বলো কিছু। তো বেশি কিছু বলবো নাই, সত্যি ভালো কর্মের পর ভালোই হয়। তো আজকে সত্যি ভালো করেছে বলে মাসি মেশো অর্থাৎ আমার অভিষেক ভাইয়ের ভালো কর্ম করেছিল কোনোদিন বলে তারই ফলস্বরূপ আজকে সেটা সুরক্ষিত আছে। যাই হোক, এটাই বলবো মানুষকে ভালো কর্ম করা দরকার, ঠিক আছে? আর কেউ কোনো চিন্তা করবে না, এখন অভিষেক আমাদের ভালো আছে, ঠিক আছে? এত বড় অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ভালো হয়েছে। অনেকে ভালো আছে, তাও দেখতে পারো। মোবাইল চালাচ্ছে নাকি? মন খারাপ ছিল, তাই মোবাইল দাদা রাখি দাও। এসে দাদাকে দেখে সুস্থ দেখে মানে ভালো লাগছে। তো কিন্তু বন্ধুরা, ব্যথা কেউ আছে। কোনো টেনশন করো না, কোনো চিন্তা করো না, আমি সুস্থ আছি। আর তোমাদের ভালোবাসাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো। আর ভিডিও কবে নিয়ে আসবে তুমি? ভিডিও চেষ্টা করছি, আজকে একটা এখন এডিটিং করতে হবে, তো বসে বসে ওটা এডিটিং করবো। আর আজ যদি না ছাড়তে পারি তো কালকে আমি নিশ্চয়ই ছাড়বো, তোমরা পাই যাবে খুব তাড়াতাড়ি। দেখতে পাচ্ছ সবাই, আর এখন কিছুদিন ভিডিও দিতে পারবো না, কিছু মনে করো না, একটা এডিটিং করা আছে ওইটাই ছাড়বো। আর বাকি তো এখন যেতে পারবো না, ঘর থেকে ডাক্তার রেস্ট করতে বলেছে। তো কিছুদিন পর থেকে তোমার নিশ্চয়ই ভিডিও পাবো। আর কোনো বকা করা যায় না, ডাক্তার রেস্ট করতে বলেছে, রেস্ট করুক। এদিকে ভিডিও বানাচ্ছে। বন্ধুরা সবাইকে শুভ সকাল। আর আজকে অভিষেকের বাড়ি এসেছি, কালকে ঘটনাটা শুনে খুবই খারাপ লেগেছিল। তো আমি বলবো, যেটা সবাই বললো যে ভালো কর্মের ফল সবসময় ভালো হয়, এটা একদম 100%, একদম 100%, কোনো নেই। এটাই আমি বলবো। আর তোমরা এমনি ভাবে থাকবে না তো বর্ষারও মনটা খারাপ লাগবে। না, তো না, এটার জন্য তবে একটা জিনিস, ব্যথা বা কোনো অসুবিধা হলে ভুলতে আসিনি। লুকাও না। হ্যাঁ, আমি এটাই এখানে জয়া কিছু বলো। কি আর বলবো, মানে বলার কিছু বুঝতেই পারছি না, আমরা একদম শক হয়ে গেছি যখনই ওটা খবর পাইছি। তো এটাই বলবো, ভগবান রাখিয়ে দিল ছেলেটাকে, একদম আমার দাদা সুস্থ আছে, আজ আরো ভালো হয়ে যায়। আর দিদি আছে, এখানে বর্ষা দিয়ে আছে, এদিকে আছে। তো বন্ধুরা সত্যি মানে কি বলবো তোমাদেরকে, তোমাদের সব ছোট বড়োর আশীর্বাদে মানে আজকে সত্যি ঘরের মানুষটা ঘরে ফিরে আলো। কালকে থেকে তো একটু কোনো ভালো লাগছে নাই। আর যখনই শুনলেও মানে কি বলবো, সেই মুহূর্তটা তোমাদেরকে আমি বলে বুঝাতে পারছি। পায়ের থেকে জমিন নাই, একদম মানে সরাই গেল, মানে টেবেগে দৌড়েছে সবাই যে কি হলো। পুরো গাড়িটা পুরো ভেঙে গেছে, গাড়ির কিচ্ছু নাই, আয়না টানা সব ভেঙে গেছে, উপর টিনটা সব উঠে গেছে। মানে এমন অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানুষটা বাঁচে আছে এটাই আমাদের বহুত, গাড়ি আসবে যাবে কিন্তু সেটা টেনশন নাই, কিন্তু দাদা বাঁচে আছে এটা বহুত ভালো লাগছে। মানে আর যেমন ভালো থাকে, আরো ডাক্তার দেখাবো ভালো ভালো, যেমন ঠিক হয়ে যায়। ব্যথা তো অনেক করছে এখন। তোমরা কমেন্টে জানাও, একটু প্রার্থনা করবে। সত্যি বলছি তো, মানে কালকের দিনটা যে আমার কিভাবে কাটেছে আর কি যে বলবো। মা ঘরে ছিল না জানো, আমি আর বুনু ছিল, মা পুচকুটাকে ঘুম পাড়ায় দিয়ে পরে আমি ছুটেছি, মানে এক নিঃশ্বাসে বলতে গেলে ছুটেছি। আর অনেকটা দূর ছিল, আর টোটো দাদাটা ভালো করে চালাচ্ছিল না, তখন কি মনে হচ্ছিল যে ছুটে আগে ও মানুষটাকে দেখবো। আর টোটোটাকে যখন দেখি তখন তো আমি হামাকে কাঁদছি। আর ওইখানে আরো অনেক লোক উল্টা পাল্টা বলছে পাটা ভাঙিয়ে গেছে, তখন সত্যি অনেক ভালো লাগে। তো তোমাদের সব আশীর্বাদ, এখন আমার ঘরের মানুষটা ঘরে ফিরে এসেছে। আর তোমরা সবাই একটু মানে আশীর্বাদ করো, ঠাকুর করে প্রার্থনা করো যেমন আমার স্বামী তাড়াতাড়ি সুস্থ হতে পারে। আশীর্বাদ করো। হ্যাঁ শোনা। আর খুব ভালো লাগলো দেখে, তো আপনারা চিন্তা করবেন না, আমাদের দাদা আমাদের কাকা এসেছে। কাকা বলো। নমস্কার। আমরা যেরকম দুর্ঘটনা হয়েছে তাতে আমাদের পুজোর একটা মনের মধ্যে একটা আঘাত হয়েছিল
কোনো রকম একটা বিপদ হতে পারে ছেলে, কিন্তু তার থেকে আমরা দেখে নিজে এসে দেখলাম ছেলেটা মোটামুটি ভালো আছে, বিশেষ কোনো কারণ নাই। যাই হোক দেখা দেখি আছে, কিন্তু তাড়াতাড়ি প্রচন্ড কষ্ট হচ্ছে। মানে তোমরা সবাই একটু আশীর্বাদ করো যেমন জলদির মধ্যে সুস্থ হয়ে যায় আমার ধান। আর আরো ছোট মানুষ মানে যেরকম ভাবে আগে ভিডিও বানাতে পারতো সেরকম ভিডিও বানাতে পারে, সুস্থ হয়ে যায় জলদির মধ্যে। এটা তোমরা সবাই আশীর্বাদ করো, ঠাকুরখানে প্রার্থনা করো জলদির মধ্যে সুস্থ হয়ে যায়। এটাই বলবো যে সব দাদারা মানে ফেসবুক থেকে পরিবার এত ভালোবাসা হয়েছে, সব দাদারা এসেছে আমাদের ঘর, অনেক ভালো লাগছে সত্যি। সবাই তোমরা দেখতে পাবে ভিডিওর মাধ্যমে। দাদারা আমাদের ভালো আছে, সুস্থ আছে, আর তোমরা আরো আশীর্বাদ করো যেন আরো ভালো থাকে। আমরা ভালো ডাক্তার দেখাবো, আরো চেষ্টা করবো দেখাবার। মানে দেখা এখন করছি, কাজ করছি না, আমি অনেকে দেখা করতে পারছি না, আরেকবার দেখাবো ডাক্তার। আর যে অ্যাক্সিডেন্ট করেছে সেটা কাজল থেকে করে, এটা হবার ছিল, ইয়ে হয়ে গেল। আমার ওখানে আমার দাদা সুস্থ আছে, আর তুমি সবাই তো আর কিছু বলবো না, কেন চোখে জল চলে আসে, নিজেকেও খারাপ লাগছে কিছু কথা বলাতে। হ্যাঁ, ও আমি কইছি সত্যি আমাদের খারাপ লাগছে, কারণ আমরা বুঝি একটা সবাই মারা গেছে, মানে বাচ্চার টেনশন আর স্বামীর এত বড় অ্যাক্সিডেন্ট, সবাইকে বলবো একটু ভালোবাসা দিবে। আর দেখতে পারো সত্যি আমি হ্যাঁ, তোমার খারাপ লাগছে। আর আমি করতে পারবো না। চলো এখানে আমি আমি তো বাবা দেখিয়ে নি কথা, আমি গাড়ি থেকে দেখছি যে গাড়ি থেকে সময় বাবা সামনে সামনে তাকালো, সামনে সামনে তাকালো। এবার আমরা যাচ্ছি বন্ধুরা ঘর, আবার আসবো। দাদা খুব ভালো হয়ে এলো, আবার আসবো, তারপর দেখা দিতে আবার আসবো। এখন আমরা যাচ্ছি, আমাদের নাম্বার দিয়েছে, ভালো কি বলতে মন আছে। তো এখন কেমন আছে? দেখে একটু ভালো লাগলো। কালকে তো খুবই খারাপ লাগছিল, তোমরাও দেখেছো অনেকে লাইভটাতে শুনেছো যে আমি অসুবিধা হয়েছে দাদা। তো এখন দেখে একটু ভালো লাগলো যে ভালো আছে। তো তোমরাও কেউ চিন্তা করো না, সব ঠিক আছে, একটু আশীর্বাদ করো সবাই যেমন ভালো হয়ে যায়। চলো এখনকার মতো রাখি, এখনকার মতো রাখছি তাইলে, বাই। বাই বন্ধুরা। তো আমার তখন যাওয়ার সময় হয়ে গেল, দেখতে পারো। তোমরা কিছু খাওয়া দাওয়া করলে না আমাদের খাওয়া দাওয়া করলি, চা বিস্কুট সবই তো খাওয়া হয়, ভালো খারাপ লাগছে না আমাকে। সবই খালি রে, খাওয়া দাওয়া তো আছেই। এখন মন মতলব এমনি ভালো না দেখছো। বৌদিকে যেতে দেবে না?